আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসা আলাইহিস সালাম ছিলেন ইলিয়াস আলাইহিস সালাম এর ঘনিষ্ঠ অনুসারী এবং পরে নবী হিসেবে দায়িত্ব পান। তিনি ইলিয়াস আলাইহিস সালাম এর সঙ্গে ছিলেন এবং সত্যের পথে অবিচল থাকতেন। ইয়াসা আলাইহিস সালাম সর্বদা আল্লাহর উপর ভরসা করতেন এবং তার নির্দেশ পালন করতেন। তিনি বনী ইসরাইলের এক অবাধ্য জাতির মধ্যে নবী হিসেবে প্রেরিত হন। তার জাতি আল্লাহকে অমান্য করছিল এবং পাপ আচারে লিপ্ত ছিল। ইয়াসা আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন এবং আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানালেন। তিনি ধৈর্যের সঙ্গে অনেক বছর ধরে তার দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। আল্লাহ তাকে সাহায্য করেন বিভিন্নভাবে, অলৌকিক উপায়ে। তিনি আল্লাহর ইচ্ছায় মানুষের রোগ থেকে সুস্থ করে দিতেন। অল্প কিছু মানুষ তার দাওয়াতে সাড়া দেয় এবং সৎ পথে ফিরে আসে, তবে অধিকাংশ মানুষই তাকে প্রত্যাখ্যান করে এবং গোমরাহিতেই থাকে। ইয়াসা আলাইহিস সালাম বহু কষ্ট ও ত্যাগ সহ্য করে নবীর দায়িত্ব পালন করেন। আল্লাহ তাকে কুরআনে প্রশংসা করেছেন। আর ইসমাইল আলাইহিস সালাম, ইয়াসা ও জুলকিফলকে স্মরণ করো, এরা সবাই ছিল সৎ লোক। তিনি তার দায়িত্ব শেষে আল্লাহর কাছে ফিরে যান। ইয়াসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন ধৈর্য, সত্যবাদিতা ও ত্যাগের মাধ্যমেই আল্লাহর পথে অটল থাকা। তিনি কুরআনে নাম সহ যেসব নবীর প্রশংসা করা হয়েছে তাদের মধ্যেই একজন। ইয়াসা আলাইহিস সালাম এর জীবনী আমাদের শেখায় অন্যায় প্রতিরোধ ও ধৈর্য ধরে সত্যের পথে থাকাই প্রকৃত সফলতা। প্রিয় বন্ধুরা, নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।